আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের মূল টপিক হলো গুগল ফিউচার নিয়ে। ঠিক আছে? কারণ হলো আমরা আজকে যে সেক্টরে ধরেন আমরা এই যে জুমটা যে ক্রিয়েট করেছি বা জুমের মাধ্যমে আমরা যে আজকে যে ক্লাসটাতে যে অ্যাটেন্ড করেছি, এই জুমে অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে গুগল ফিউচারের সাহায্য নিতে হয়েছে। তো এটা কিভাবে? কারণ আমি যখন জুমটা যখন অ্যাক্টিভ করি তখন আমাকে কিন্তু একটা ইমেইল অ্যাড্রেস দিতে হয়েছে। ঠিক আছে? এই ইমেইলটা আমি যে ব্যবহার করেছি, এই ইমেইলটা গুগল ফিউচারের একটা অংশ। ঠিক আছে? তারপরে আমাকে কি করতে হইছে? আমার গুগলের অ্যাক্সেস দিয়ে আমাকে এটা অ্যাক্টিভ করতে হইছে। হ্যাঁ? আমরা এখানে যারা যুক্ত হয়েছি প্রত্যেকে আমার মতনই হয়তোবা আপনারা কি করছেন? ইমেইল দিয়ে ১ম আগে এটা লগইন করে নিছেন। তাই না? আচ্ছা। তো এই বিষয়গুলো আজকে দেখাবো। তো আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি আজকে আসলে আপনাদেরকে কি বিষয় দেখাবো। আচ্ছা। এই দেখেন গুগল অ্যাপস। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যেকোনো একজন একটু রিঅ্যাকশন দিয়ে বলবেন। সবাই কি মিউট হয়ে আছেন না? আমি আ রোজি আপুকে একটু আনমিউট করার পারমিশন দিয়ে রাখি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? জি স্যার। আচ্ছা। এই দেখেন আমরা এখানে 9 ডটের মতন একটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে? আমরা যখন আমাদের আ Chrome ব্রাউজারে যাব তখন আমরা ডান পাশে এরকম একটা 9 ডট একটা অপশন পাবো। দেখেন এখানে যখন আমি কার্সারটা রাখি তখন আমাকে Google অ্যাপস দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে হলো আমরা আজকে কি করব গুগলের যে ইয়াগুলো আছে, ফাংশন গুলো আছে এগুলো নিয়ে কিছু মানে সবগুলো নিয়ে তো আলোচনা করা পসিবল হবে না বা সবগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা আংশিক কিছু নিয়ে কি করব আলোচনা করব। তো অ্যাকাউন্ট বলতে হলো আমার যখন গুগলের একটা অ্যাকাউন্ট থাকবে তখন আমাকে এরকম কি একটা অ্যাকাউন্ট দেখাবে। তারপর আমি এখানে ছবিগুলো সেট করে নিব। তো এটা আমি আপনাদেরকে টাচ করতেছি না, এটা আপনারা সবাই জানেন। সার্চের অপশনটা জানেন যে গুগলে কিভাবে সার্চ করতে হয়, তাই না? তারপর গুগল ম্যাপসের কাজটা আপনারা জানেন। তো আপনারা যে বিষয়গুলো একেবারেই জানেন না ওই বিষয়গুলো হয়তো আমি আজকে ক্লাসে জানাবো। প্লে আমরা মোবাইল যারা ইউজার, ঠিক আছে, অ্যান্ড্রয়েড সেট যারা ইউজ করে তারা প্লে স্টোরের সাথে সবাই কি পরিচিত। কারণ প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে গেলে আমাদেরকে কি করতে হয়? প্লে স্টোরে যেতে হয়। তো প্লে স্টোর থেকে কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে নতুন করে আলোচনা করার কিছু নাই। নিউজ জিমেল, জিমেলে কিছু বিষয় আছে আপনাদের সাথে আলোচনা করার। আমি জিমেলটা যদি বলি, আচ্ছা আমি জিমেলটা ধরেন ওপেন করি। আচ্ছা, জিমেলটা ওপেন করার পর এই যে দেখেন এখানে আমাকে কিন্তু অন্যরকম একটা দৃশ্য দেখাচ্ছে। তো এটা আমি সেট করে নিছি। এটাকে কি বলে? থিম। ঠিক আছে? তো থিমটা আমি কিভাবে সেট করে নিলাম? এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার আছে। কারণ হলো আমি নরমাল একটা থিম যখন ইউজ করি তখন এটা দেখতে জানে কিরকম মনে হয়। তো আমি এরকম একটা থিম কিভাবে ইউজ করতে পারি এটা করার জন্য আমাকে এই দেখেন এখানে সেটিং আছে। সেটিং আমাদের কি করতে হবে? সেটিং এ আসতে হবে। সেটিং এ আসার পরে আমি যদি একটু নিচের দিকে যদি যাই, এই দেখেন থিম নামের কিন্তু একটা অপশন এখানে দেখাচ্ছে এই যে ভিউ অল। আমি যদি ভিউ অল এ যদি ক্লিক করি, এখন আমি চাইলে আমার থিম কিন্তু চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এই থিমটা দিলাম। দেখেন আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে ধরেন আমি যদি বলি যে না আমি এটা দিব, তখন আমাকে কি করতে হবে? সেভ এ ক্লিক করে দিতে হবে। তাহলে আমার থিমটা এখন চেঞ্জ হয়ে গেছে না? তো বিষয়টা কি ক্লিয়ার সবাই? যে আমরা ইমেলে এসে আমরা কি করব? আমরা আমাদের থিমটা চেঞ্জ করার জন্য আমরা সেটিং এ আসবো। সেটিং এ আসার পরে আমাদেরকে এখানে থিম নামে যে একটা অপশন আছে এটাতে কি করব? আমরা ক্লিক করলে আমাদের পছন্দ মতো আমরা কি করতে পারবো? থিম সিলেক্ট করে নিতে পারবো। তারপরে আরো কিছু বিষয় আপনাদেরকে বলি। সেটা হলো যে আমি প্রথম দিকে দেখাই। এইগুলো থিমের ঘটনা। তো থিমের পরে আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে যে আমাদের এখানে সিগনেচার সেভ করা। ধরুন হলো কোনো একজন পার্সন আমাকে একটা মেল করলো। তো মেলটা করার পরে আমি ধরেন এখন অনলাইনে নাই। তা আমি যদি অনলাইনে না থাকি, এই ব্যক্তিটা মেল করার পরে আমি আসলে কি অ্যাক্টিভ আছি নাকি আসলে আমি অ্যাক্টিভ না এই বিষয়টা কিভাবে সে বুঝবে? তো সে যেন বুঝে যে আমি অনলাইনে না থাকলেও সে যেন বুঝতে পারে যে আমি আসলে অনলাইনে আছি বা আমি অ্যাক্টিভ আছি, অ্যাক্টিভ আমার এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ। এটার জন্য আমি ওকে কি করবো? একটা অটো রেসপন্স সেটআপ সেন্ড করে দিব। মানে আমি একটা অটো মেসেজ তাকে দিব। কারণ আমরা যারা ফেসবুকে অনেকে দেখবেন যারা ফেসবুকে মার্কেটিং করে বিভিন্ন
নিশ নিয়ে যারা মার্কেটিং করে, ধরেন অনেকে কসমেটিক্স আছে, ক্লথ আছে, হ্যাঁ, এই ধরনের যারা পেজ আছে তাদেরকে যখন আপনি যখন মেসেঞ্জারে যখন নক করবেন দেখবেন তো ওটু কিন্তু একটা কি আসে, মেসেজ আসে, আসে না? যারা অনলাইনে বাই করেন দেখবেন এটা কিন্তু আছে। হ্যাঁ, ওইখানে ওইখানে ওরা আগে থেকে প্রশ্ন সেট করে রাখে। আপনি মনে করেন একটু টাচ করলে কি হবে, অটোমেটিক আপনাকে রেসপন্স করবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সে আপনার সাথে যোগাযোগ করবে বা সে অ্যাক্টিভ আছে কি না। তো এই বিষয়টা আমি একটু দেখাই। তো এখন আমাকে আবার কি করতে হবে, এই জিনিসটা আমাকে সিগনেচার এবং অটো রেসপন্সটা সেট আপ করার জন্য আমাকে আবার সেটিং এ যেতে হবে। সেটিং এ আসার পরে আমি সি অল সেটিং এ ক্লিক করব। সি অল সেটিং এ ক্লিক করার পর এখন দেখেন আমাকে এখানে দেখাচ্ছে কিছু অপশন দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজটা আমি চাইলে হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবো। তারপর ফোন নাম্বার, ডিফল্ট কান্ট্রি কোড, ঠিক আছে? আমি চাইলে এখানে আমার ফোন নাম্বারটা কি করতে পারি, আমি চেঞ্জ করতে পারি। ম্যাক্সিমাম পেজ সাইজ। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো না, আমরা যে বিষয়টা দেখানোর জন্য বলছি সেটা হলো, তারপর ম্যাক্সিমাম পেজ সাইজ বলতে হলে কয়টা পেজ আমার এখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি বলছি আপনাদেরকে আজকে দেখাবো হলো সিগনেচার। সিগনেচারটা দেখানোর জন্য আমি একটু সিগনেচারের দিকে যাই নিচে। এই দেখেন এখানে মাই সিগনেচার, ঠিক আছে? তো আমি যদি নতুন করে যদি আরেকটা যদি রেডি করি, ধরেন ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে আইসা যদি বলি ধরেন আমি সিগনেচারটা মাই সিগনেচারে রাখি টাইটেলটা। মাই সিগনেচার আমি নতুন করে একটা রেডি করলাম। এটাতে এখন আমি এখানে করব। আমরা সিগনেচার বলতে কি বুঝি? সিগনেচার বলতে কিন্তু আমরা কিন্তু কমন যে জিনিসটা বুঝি যে আমাদের স্বাক্ষর, তাই না? সিগনেচার বলতে আমরা বুঝি কি আমাদের যে স্বাক্ষরটা, তো স্বাক্ষর কিন্তু অনেকের অনেক রকম হয়। অনেকে কি করে হুবহু নামটা ব্যবহার করে, অনেকে আবার দেখা গেছে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, ঠিক আছে, যেন তারটা যেন কপি না করতে পারে। তবে হুবহু নামটা লিখলো কিন্তু একজনের রাইটিং এর সাথে আরেকজনের রাইটিং কিন্তু মিলে না, ঠিক আছে? তো আমরা এখানে যে জিনিসটা করব, আমরা ধরেন চাইলে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারি, নাম্বার ইউজ করতে পারি, কোনো কোড ইউজ করতে পারি, যে এই কোডটা ধরেন হলো আমরা এখানে যারা আইটি জিনিয়াসের যারা আছে, ঠিক আছে, আমি যদি সিগনেচার হিসেবে যদি লিখি দা আইটি জিনিয়াস, তাহলে আমি যখন মনে করেন আহ, আপনাদের কাছে যখন মেল করব তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আইটি জিনিয়াস যেতে বলছে আইটি জিনিয়াসের কেউ হবে। তবে আমরা তো এগুলো করব না, আমরা কি করব এখানে নামগুলো ইউজ করব। তাহলে আমি ধরেন আমার নামটা শুধু লিখতেছি, আপনারা যে যেটা লিখতে চান লিখবেন, কোনো সমস্যা নাই। মুজাহিদুল্লাহ মারুফ, আহ, আচ্ছা, তাহলে আমি এখানে ধরেন সিগনেচার হিসেবে কি করলাম, এটা ব্যবহার করলাম, ঠিক আছে? আমার নামটা প্লাস আমার প্রতিষ্ঠানের নাম এবং আমার ওইখানে পদবি, ঠিক আছে? তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে দেখেন নিচের দিকে এই যে সেভ, সেভ এর মধ্যে কি করতে হবে, ক্লিক করে দেবো। তো সেভ আমরা পরে ক্লিক করবো, যেহেতু বলছি অটো রেসপন্স সেটআপ আরেকটা হ্যাঁ অ্যাড করে নিব এখান থেকে। আউট অফ অফিস অটো রিপ্লে, তার মানে যখন আপনি অনলাইনে থাকবেন না তখন আপনার কি হবে, যেন একটা অটো রিপ্লে যায়। তো আমি এখানে একটা রেডি করেছি, থ্যাংক ইউ ফর মেল অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল কন্টাক্ট ইউ, ঠিক আছে? বা এটা আমি ধরেন কেটে দিলাম, বা এটি থাকুক, হ্যাঁ। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে কি কি করতে হবে আপনাদেরকে অটো রিপ্লের জন্য? আপনি যেটা লিখতে চান লিখতে পারবেন এখানে। আপনি চাইলে আপনি একটা সোশ্যাল মিডিয়ার লিংক দিতে পারেন, বা আপনি আরো অনেক কিছু লিখে দিতে পারেন, বা শুধু জাস্ট থ্যাংক ইউ লিখে দিতে পারেন, ঠিক আছে? তারপর আমি কি করব, এই সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো এর আগে আমাকে অনলি সেন্ড এ রেসপন্স টু ওপেন টু পিপল ইন মাই কন্টাক্ট, মানে আপনি কি চাচ্ছেন আপনার কন্টাক্টে যারা আছে তাদেরকে রেসপন্স করা লাগে নাকি সবাইকে? তো আমি সবাইকে দিব, তাহলে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো সেভ হচ্ছে। আচ্ছা, তো এখন দেখে আসে আসলে সেভ হয়েছে কিনা, ঠিক আছে? তো সেটিং এ যাব, সিওল এ যাব, তারপর একটু নিচের দিকে যাই, লোডিং হচ্ছে, লোডিং রিচ টেক্সট, ঠিক আছে? সেকেন্ড সিগনেচার, ঠিক আছে? আমি যে ফার্স্টটা যে কেটে দেই,
তখন ফার্স্টটা কেটে দিলাম, ঠিক আছে, তাহলে এটা বারবার আসবে না। তাহলে আমার সিগনেচারটা কি, এই হলো সিগনেচারটা আসছে, ঠিক আছে। তারপর অটো রেসপন্স মেসেজটা আমার এখানে আছে, আপনারা যাও সে তা লিখতে পারেন আপনাদের ইয়াতে, তারপরে সেভ চেঞ্জে যাবে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার, যে আমরা যখন অফলাইনে থাকবো তখন আমরা আমাদের বায়ারকে বা ক্লায়েন্টকে যেন আমরা কি করতে পারি, অটো একটা রেসপন্স দিতে পারি। সবাই কি বুঝতে পারছেন? সবার রিয়াকশন দেখতে চাচ্ছিলাম, কারণ সবাই বুঝতে পারছেন কিনা এই বিষয়টা আসলে আমাকে কনফার্ম হতে হবে, নাহলে আমি আবার দেখাবো। সাবিয়া দুলন আপু, তারপর সামিয়া আক্তার আপু, আপনারা বুঝেন না? শামীম ইসলাম, বুঝেন নাই? মাথা নাড়ালে আমি দেখবো, যারা অন ক্যামেরা আছেন আপনারা মাথা নাড়ালে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। আপনার রিয়াকশন দিতে হবে, লাইক দিতে হবে, লাভ লিখ দিতে হবে, এরকম না, ঠিক আছে? আমি তো আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, কারণ আমার কাছে কিন্তু আপনারা যে 13 জন আছেন এখানে কিন্তু সবাই কিন্তু একটা স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমি একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করে গেলাম, এখন আসি নেক্সট। তাহলে আমি কিন্তু এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, আপনাদের হোমওয়ার্ক থাকবে যে জিমেলে গিয়ে আপনাদের ইমেলে গিয়ে আপনারা কিভাবে আপনাদের সিগনেচারটা সেট করবেন এবং অটো রেসপন্সটা সেট করবেন, ঠিক আছে। তারপরে আপনাদের থিমটা কিভাবে সেট করবেন, সবাই কিন্তু থিমটা সেট করে কিন্তু দেখাতে হবে। তো থিমটা সেট করার জন্য আপনাকে কি করতে হবে, এরকম একটা স্ক্রিনশট নেবেন, নিলে আমি বুঝতে পারবো যে আসলে আপনার থিমটা সেট হয়েছে কিনা, ঠিক আছে। কারণ আমরা থিম দেখলে বুঝতে পারবো যে আপনারা থিম চেঞ্জ করতে পারছেন কিনা। আচ্ছা, তারপরে আসি আপনার মিট। মিট হলো কি, মিট হলো আমরা আজকে যারা জুমের মাধ্যমে যারা ক্লাস করতেছি, হ্যাঁ, গুগল ফিউচারের একটা এরকম একটা সাইট আছে যেটা গুগল মিট বলে, ঠিক আছে। এই গুগল মিটের লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয় আমি একটু এটা দেখাই আপনাদেরকে। এই যে মিটে আমি ক্লিক করলাম, একটা লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এই দেখেন, এরকম ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন তো মিটিং, নিউ মিটিং, ঠিক আছে। তো এখন নিউ মিটিং আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাকে তিনটা অপশন দেখাচ্ছে, ক্রিয়েট এ মিটিং ফর লেটার, ঠিক আছে। তারপরে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। আপনি তিনটা ভাবে আপনি এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তিনটা ভাবে কি, আপনি চাইলে এখন একটা লিঙ্ক ক্রিয়েট করে পরবর্তীতে ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে, একটা টাইম সেট করে। তারপরে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, আপনি যদি এখনই যদি ক্লাসটা করতে চান বা এখনই যদি মিটিংটা শুরু করতে চান, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, আপনি গুগল ক্যালেন্ডারের মাধ্যমে কি করতে পারবেন, আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? গুগল মিটে কিভাবে একটা মিট ক্রিয়েট করতে হবে এই বিষয়টা কি সবাই কি বুঝতে পারছেন? এখন আমি যদি আপনাদেরকে হোমওয়ার্ক দেই, যে আপনাদেরকে আমাদের যে ট্রেনাররা আছে, ঠিক আছে, আপনাদের সাথে তো আরো 4 জন ট্রেনার কিন্তু এখানে কিন্তু আছে ক্লাসের মধ্যে। এখন আমি যদি আপনাদেরকে হোমওয়ার্ক দিই যে আপনারা একটা লিঙ্ক ক্রিয়েট করে আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে এই গ্রুপে দিবেন, ঠিক আছে, আমাদের ট্রেনাররা আপনাদের এই গ্রুপে কি হবে, জয়েনিং হবে। পারবেন না একটা লিঙ্ক ক্রিয়েট করে দিতে? বিশ্বাস করেন আমি কিছু এমনও কিছু স্টুডেন্টদেরকে দেখছি যারা জুমে ক্লাস করে কিন্তু জুমের ব্যবহারটা জানে না। আজকে কিন্তু আপনাদেরকে জুমের ব্যবহারটা জানাবো। জুমে কিভাবে মনে করেন আপনার স্ক্রিন শেয়ার দিতে হয়, কিভাবে একজনকে হোস্ট করতে হয়, কিভাবে আপনাদের কাছে রেকর্ড চালু করতে হয়, মেসেজ কিভাবে দিতে হয়, ধরেন মেসেজগুলো একজনকে শুধু মেনশন করে কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো কি অনেকে জানেন। তো এটা আমি ক্লাসের শেষের দিকে আপনারা একজন মনে করে দিবেন, আমি জুমের এই বিষয়গুলো একটু দেখাবো না। তাহলে গুগল মিটে আমি যদি এখানে যদি ধরেন স্টার্ট এন্ড ইনস্ট্যান্ট মিটিং এটাতে ক্লিক করি, করলে কিন্তু এখন কিন্তু মিটিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা কি করব, এখন শুরু করব না। আমি যদি অ্যালাউ মাইক্রোফোন এন্ড ক্যামেরা যদি দেই তাহলে কি হবে, আমার কিন্তু লিংকটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, তখন আমি আবার জুম থেকে কি হব, ডিসকানেক্ট হয়ে যাব। তাহলে এটা আমি কেটে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি এইটুকু দেখাইলাম। তারপরে আসি গুগল চ্যাট, এটারও দরকার নেই আপাতত, কন্টাক্টের দরকার নাই, ড্রাইভে আসি, ঠিক আছে। ড্রাইভের কাজটা কি, তো ড্রাইভে আমি ধরেন ড্রাইভটাতে ক্লিক করি। এই দেখেন ড্রাইভের কাজ, আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের টোটাল ডাটাগুলো কিন্তু আমরা কিন্তু আসলে গুগল ড্রাইভে সেট করে রাখি, ঠিক আছে। আমরা যারা ফ্রিল্যান্সিং করে
টোটাল ডাটাগুলো কি করি আমরা এই গুগল ড্রাইভে মূলত সেট করে রাখি। আমাদের ক্লায়েন্টে আমাদের কি ধরনের রিকোয়ারমেন্ট দিল, ক্লায়েন্টের সাথে কোন কাজটা কখন করলাম, কোন ক্লায়েন্টকে কোনটা দিতে হবে, এবং আপনাদের যে ক্লাসগুলো যে করতেছে, ক্লাসের রুটিন, ক্লাসের আপনাদের যে ডাটাগুলো সবগুলো কিন্তু আমি গুগল ড্রাইভে সেট করে রাখছি। এখানে 15 জিবি আপনাকে ফ্রিতে কি দিচ্ছে। অলরেডি আমার 14.41 জিবি কি ইউজ হয়ে গেছে, ঠিক আছে, আর অল্প কিছু আছে। তো গুগল ড্রাইভটা আমরা আসলে কি পারপাসে ব্যবহার করি? গুগল ড্রাইভটা আমরা ব্যবহার করি হলো আমাদের ধরেন যত ডাটা আছে, যত কিছু আছে সবগুলো কি আমরা গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখি। একটা মিনিট একটু সবাই লাইনে থাকেন। আমার ইয়ে কি হলো, ক্যামেরা কি হলো? আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম, তাহলে গুগল ড্রাইভের কথাটা বলতে চাইছিলাম আপনাদের সাথে। তো এই গুগল ড্রাইভের মধ্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের সব ডাটা সেভ করে রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমি আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে। সেটা হলো যে আপনারা যখন আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছিলেন তখন আপনাদেরকে একটা অ্যাডমিশন ফর্ম দিয়েছিলাম না? অ্যাডমিশন ফর্ম কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো এই অ্যাডমিশন ফর্মটা কিভাবে রেডি করেছি, ঠিক আছে, এটা মাত্র 5 মিনিট সময় লেগেছিল। তাহলে এই অ্যাডমিশন ফর্মটা কিভাবে রেডি করেছি এই বিষয়টা আপনাদের শেখার দরকার আছে না? এটাও গুগল ফিউচারের একটা অংশ, ঠিক আছে। কারণ হলো আমি হয়তো বা আমার আইটি জিনিয়াসের পক্ষে আমার একটা অ্যাডমিশন ফর্ম রেডি করতে হয়েছে, আমি করছি। আপনারা হয়তো বা অন্য পারপাস আপনাদের কি দরকার পড়তে পারে, ঠিক আছে। আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি ক্যাম্পিং করেন আপনারা তখন কি করবেন, কিভাবে আপনারা ফর্মগুলো ক্রিয়েট করতে পারেন। তো আজকে আমি ফর্মটা ক্রিয়েট করার আগে একটু গুগল ডকের ব্যবহারটা একটু দেখাই আপনাদের। কারণ ডকের মধ্যে আমরা ডক দিয়ে আমরা চাইলে কি করতে পারি, আমাদের সিভিও লিখতে পারি, বা ডকের মধ্যে আমরা অনেক তথ্য কি করতে পারি, সেভ করে রাখতে পারি, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো আমরা সেভ করে রাখতে পারি। তাহলে আমি গুগল ডকের ব্যবহারটা আপনাদেরকে দেখাই। এই ডক ফাইল বলতে কোনটা, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমি আজকে আপনাদের সাথে আর আলোচনা করব এই ডক, শিট, তারপরে হলো গুগল ফর্ম। তাহলে আরো 3টা বিষয় নিয়ে কি করব, আলোচনা করব। আর গুগল আর্থ কিপ এগুলো সবাই জানি আমরা, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। তো ডকে আমি কি করব, ধরেন ডকের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে আমাকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে আমি যদি চাই নতুন একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিতে পারি, আর নয়তো এখানে যেগুলো আছে এগুলো কি করতে পারি, ওপেন করতে পারি। তো আমি একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নেওয়ার পরে আমি আরেকটা ট্যাব ওপেন করলাম। তো এরকম ডকের একটা ফাইল নিলাম। তো আমি আরেকটা করলাম কি, এই যে গুগল ফর্ম যে আছে, ঠিক আছে, এই গুগল ফর্মটা আমি কি করলাম, ওপেন করি এখানে, এই যে ফর্মস, ঠিক আছে। কেন দুইটা একসাথে দেখাচ্ছি, দুইটা দেখানোর একটা রিজন আছে। রিজনটা হলো, ধরেন আমি যদি এটাই দেখেন, ঠিক আছে,
এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি কপি করে কি করব একটা ডক ফাইলে এনে রাখবো। কারণ হলো আমি আপনাদেরকে আজকে ল্যাপটপ থেকে দেখাচ্ছি, ল্যাপটপ থেকে আমার বাংলা লেখাটা কি, আমার ল্যাপটপ দিয়ে আমি বাংলা লিখতে পারতেছি না, ঠিক আছে। তো এখন লিখতে পারতেছি না বলে কি ল্যাপটপ থেকে কি আসলে কি আমি কি কাজটা করব না, কাজটাকে চালিয়ে যাব না? অবশ্যই চালিয়ে যাব, তাই না? কারণ এটা সেন্স খাটায় কাজটা করতে হবে। তো আসলে কিভাবে করা যায়, আমি ধরেন আমার যে আচ্ছা, তো এখন আমি এর জন্য কি করেছি, ডক ফাইলটা ওপেন করেছি এবং গুগল ফর্মটা ওপেন করেছি। তো এখান থেকে আমি এগুলো কি করব, কপি করে নিয়ে যাব, ঠিক আছে। আমি এগুলো এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি কোথায় আনবো, এই যে ডক ফাইলে নিয়ে আসবো। ধরেন ডক ফাইলে আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার যদি যাই আমি ধরেন এইখানে যে লেখাটা আছে এই লেখাটা কি করবো, আমি এটাও কপি করে নিব। তাহলে এটা কপি করে নিয়ে কোথায় রাখবো, ডক ফাইলে রাখবো। আচ্ছা, এখন আর কি আছে এখানে, নিচে কিছু তথ্য আছে, ঠিক আছে। নাম, নামটা কপি করলাম। তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা, তারপরে ইমেল, জেন্ডার, ফেসবুক লিংক, সবগুলো কপি করতেছি কিন্তু একসাথে কিন্তু কপি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো বলে স্যার একসাথে কিভাবে কপি করতেছেন বা এগুলো আবার পরে পেস্ট করবেন কিভাবে, হ্যাঁ এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমি সবগুলো কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কি করলাম, এই পর্যন্ত বর্তমান ঠিকানা পর্যন্ত কপি করে নিলাম। এখন আমি ডক ফাইলে এসে এগুলোকে কি করব, সেভ করব। তো এখন আমাকে আমাদের কিবোর্ডের মধ্যে দেখবেন উইন্ডোজ এর একটা কিবোর্ড আছে কিন্তু, ঠিক আছে। উইন্ডোজ এর কিবোর্ডে চাপ ধরে ভি তে ক্লিক করব। ভি তে ক্লিক করার পর এই দেখেন এখানে কিন্তু আমার কিন্তু সবগুলো কিন্তু শো করতেছে যা যা আমি কপি করেছিলাম। তো আমি প্রথম কি করেছিলাম, ধরেন আমার নামটা দরকার, ঠিক আছে, আপনার নাম, তাহলে এটা পেস্ট দিলাম, তারপরে এন্টার দিলাম। আবার উইন্ডোজে চাপ ধরে ভি তে ক্লিক করব। তারপরে কি দরকার আমার মোবাইল নাম্বার, ঠিক আছে। এরপর আবার এন্টার দিয়ে নিচে নিচে নিয়ে যাই। তারপর মোবাইল নাম্বার উপরে ইমেল দরকার। তারপরে আবার উইন্ডোজে চাপ ধরে ভি তে আসবো। তারপর ইমেলের পরে আমার জেন্ডারটা দরকার। তারপরে আমি আবার উইন্ডোজে চাপ ধরে ভি তে ক্লিক করব, ফেসবুক লিংক। কারণ আমি বারবার যদি ওই পেজে যেতাম তাহলে কি আমার সময়টা বেশি লাগতো, ঠিক আছে। এই জন্য আমি সময়টা সেভ করার জন্য আমি একসাথে সবগুলো কপি করে নিয়ে এসে পড়ছি। আর এইখানে এসে এখন আমি এগুলো পেস্ট করে দিচ্ছি। তাহলে বর্তমান ঠিকানা পর্যন্ত ধরেন আমার নেওয়া হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার, আপনারা কি বুঝতে পারতেছেন? স্ক্রিন শেয়ার নাই, এত পরিশ্রম কোথায় করলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যতটুকু বলছি ততটুকু শুনছেন তো। আচ্ছা আবার আমি দেখাচ্ছি। যাই হোক, আমি কি করেছি আপনার দেখাই, এই যে গুগল ডক, এই যে ডকের ব্যবহারটা এবং হলো এই ফর্ম, ঠিক আছে। মানে আমরা যে আপনাদেরকে অ্যাডমিশন নেওয়ার সময় যে ক্লাস একটা ফর্ম দিয়েছিলাম অ্যাডমিশন ফর্ম, এই ফর্মটা কিভাবে রেডি করেছি, এই রেডি করার বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো ক্যাম্পিং করার জন্য আপনারা যদি একটা ফর্ম ক্রিয়েট করতে চান আপনারা করতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে ধরেন হলো এই যে ব্লাড ডোনার খুঁজে, ঠিক আছে। আপনারা চাইলে এই ফর্মের সাহায্যে কিন্তু ব্লাড ডোনার কিন্তু খুঁজতে পারবেন বা আপনারা ওই ডাটাগুলো কি করতে পারবেন, কালেক্ট করে রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা ক্রিয়েট করার পর একটা ম্যাজিক দেখাবো যে আসলে আমরা এই ফর্মটা রেডি করলাম, ঠিক আছে, কিন্তু এরপর কি ম্যাজিকটা, ঠিক আছে। তো এই ম্যাজিকটা দেখার জন্য আপনারা সবাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে হলো করবেন। আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে তো নাকি এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তো আমি যে জিনিসটা বলছিলাম যে ডক, ডক এবং হলো কি ফ্রম। তো আমি একটা ডক ফাইল ওপেন করছি, করার পরে এটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, ঠিক আছে। এটা একবারে এরকম ব্ল্যাঙ্ক ছিল। তারপর আমি একটা ফর্ম ওপেন করলাম, এই ফর্মটা ওপেন করে আমি এখান থেকে একটা ওপেন করছি যেটা। তো আমার এখানে বাংলা লেখা যায় না বলে আমি কি করছি, এটা কপি করে নিছি। আমি ডকটা আবার একটু ব্ল্যাঙ্ক করে দিই, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একবার ব্ল্যাঙ্ক করে দিলাম, ঠিক আছে।
এরকম একটা ডক ফাইল কি করলাম, ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন আমি এখান থেকে তথ্যগুলো নিব, নেওয়ার জন্য আমি প্রথম এটা যেটা আছে সবটা কি করলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি ডক ফাইলে কি করলাম, আগে সেভ করে রাখলাম। ঠিক আছে, তারপরে এন্টার দিলাম, একটু নিচে আবার বাকিটা ইয়ে করবো, এই নিচের লেখাটা কি করব, এটাও কপি করে নিলাম, নিয়ে ডক ফাইলে সেভ করে দিলাম। তারপর নিচের দিকে যদি কিছু যাই, কিছু তথ্য যদি দেখি, ধরেন এই যে নিচে আছে কি আপনার নাম, মোবাইল নাম্বার, তো এইগুলো কি করলাম আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়া কপি করে নিলাম সবগুলো। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আচ্ছা, কপি করে নেওয়ার পরে আমি কি করলাম, শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত নিলাম। আসার পরে এইখানে ধরেন উইন্ডোজের চাপটা ধরে ভিতে ক্লিক করলে এই দেখেন এখন কিন্তু সবগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এই যে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, তো আমার নামটা কি করলাম, আপনার নাম এখানে দিলাম, তারপর এন্টার দিলাম। আবার উইন্ডোজ বাটনটাতে ক্লিক করে মানে চাপটা ধরে ভিতে ক্লিক করব, করার পরে কি আসছে, মোবাইল নাম্বার, তারপরে কি আসছে, মোবাইল নাম্বারের পরে ইমেল, তারপরে কি দরকার আমার, ধরেন জেন্ডারটা। আচ্ছা, তারপরে ফেসবুক লিংক, তারপরে আসিল শিক্ষাগত যোগ্যতা। ধরেন এই পর্যন্ত নিলাম। এখন আমি এগুলোকে দিয়ে একটা ডক ফাইল রেডি করব। ঠিক আছে, এরকম একটা ফর্ম কি করব, আমরা রেডি করব। তো রেডি করার জন্য আমাকে কি করতে হবে, ধরেন গুগল ফর্মে এসে নতুন করে একটা ফর্ম নিতে হবে, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম। ঠিক আছে, তাহলে ব্ল্যাঙ্ক ফর্মে আমরা কি করব, ক্লিক করে দিব। এই এখন দেখেন তো একটা ব্ল্যাঙ্ক একটা কি ফর্ম আসছে। এখানে আনটাইটেল ফর্ম এর যেটা, ঠিক আছে, এইখানে আমরা কি করব, ওই টাইটেলটা দিব। এই যে টাইটেলটা নিছিলাম, এই যে এই পর্যন্ত ধরেন আমরা কি করব, কপি করে নিলাম। সরি, এটা না, এই যে এই পর্যন্ত উপরে যে অংশটা, ঠিক আছে, এটা আমরা কপি করে নিয়ে কি করব, টাইটেলে দিয়ে দিব। তো টাইটেলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এইখানে পেস্ট করে দিতে হবে। আমরা আনটাইটেল ফর্মটা কেটে দেই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তারপরে এই যে ফর্ম ডেসক্রিপশন, ঠিক আছে, এটা আমরা কোথায় রাখছি দেখেন তো, এই যে নিচে। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা কপি করে নিয়ে যাব। কারণ এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমরা আসবো কোথায়, আমাদের ফর্মে। আসার পরে ফর্ম ডেসক্রিপশনে আমরা কি করলাম, এটা পেস্ট করে দিলাম। এই দেখেন বিষয়টা কিরকম হয়ে গেল না। আমরা এখানে চাইলে একটা ছবিও কিন্তু অ্যাড করে দিতে পারি। ধরুন আমি একটা ছবি যদি অ্যাড করতে চাই, তাহলে এই যে এখানে দেখেন অ্যাড ইমেজ আছে, তাহলে আমি অ্যাড ইমেজে আসলাম। আসার পরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যেহেতু, তাহলে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিয়ে দেখি কি আছে এখানে। এটা চুজ করে দিলাম, দিয়ে আমি এটা কি করলাম, সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু কি একটা ব্যানার কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার রিসার্চ, এখানে যে আমি যে লেখা দিই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার রিসার্চ। ঠিক আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলোতে আমরা কি দিই, প্রশ্নগুলোতে দিব হলো আমরা এই যে এখানে নিচের দিকে দেখেন আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে, এইগুলো দিব। তাহলে আপনার নামটা যদি আমি যদি কি করি, কপি করে নিয়ে এখান থেকে এটা কপি করে নিলাম, আমরা এই যে ফর্মে আসবো এইখানে। তারপরে আমাকে এখানে বলতেছে যে আমি আসলে মানে এটা তো একটা প্রশ্ন করছে। ঠিক আছে, মানে আমি ওনাকে বলতেছি যে আপনার নামটা কি, উনি এখানে লিখে দিবে। তো লিখে দেওয়ার জন্য এখানে দেওয়া আছে কি মাল্টিপল চয়েস। তো আমরা মাল্টিপল চয়েস দিব না, আমরা শর্ট আনসার বা প্যারাগ্রাফ দিয়ে দিব। এই যে শর্ট মানে শর্টকাট একটা আনসার দিয়ে দিবে। তাহলে কি করব, এখানে আমাদের এখন কিন্তু যেন আমরা অপশন না, আমরা শর্ট আনসারে এটা নিব উত্তরগুলো। তাহলে শর্ট আনসার কি করলাম, চুজ করে দিলাম। এখন একটা মানুষকে যখন আমরা যখন এটা দিব, তখন তার এখানে
আপনার নাম দেখাবে, আর এখানে কি করবে, কিছু একটা লেখার মতন অপশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি প্লাসে, আমাদেরকে আবার ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর এখানে আবার আরেকটা প্রশ্ন আসছে। ধরুন মোবাইল নাম্বারটা আমরা কি করলাম, নিলাম। মোবাইল নাম্বারটা নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেবো আবার মোবাইল নাম্বার, ঠিক আছে। তাহলে এটা কি করব, শর্ট আনসারে নিব, ঠিক আছে, কারণ তার মোবাইল নাম্বারটা এখানে আমি তো আর জানি না, সে এখানে তার মোবাইল নাম্বারটা কি লিখে দিবে। তারপরে এটা গেল, তারপরে আসিল থার্ডে আসি, হ্যাঁ, এরপরে দেখি কি আছে, এরপরে ইমেল। ইমেলটা আমাদেরকে শর্ট আনসারে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা তো আমরা কি করলাম, ইমেলটা দিলাম, দিয়ে শর্ট আনসার আছে, ঠিক আছে। তারপরে এলো, এরপর কি আছে দেখি একটু। আচ্ছা, জেন্ডারটা, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আইসা আমাদের কি করতে হবে, ধরেন আমরা দুইটা অপশন চালু করে দিব, ঠিক আছে। এই অপশন 1, হ্যাঁ, ধরেন মেল ফিমেল, ঠিক আছে। তারপরে আবার যদি এখানে আসি ফিমেল, ঠিক আছে। এখানে আমরা তাহলে কি করলাম, শর্ট আনসার দিলাম না, মাল্টিপল চয়েস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন ধরেন যে কেউ আইসা যে কোনো একটা অপশন কি চুজ করে নিলে হবে। এখন থার্ড যদি আবার বলি, এখন দেখি নিচে আর কি আছে, ফেসবুক লিংক। তাহলে আমি ধরেন ফেসবুক লিংকটা এখানে দিয়ে দিলাম। ফেসবুক লিংক, এটা আবার শর্ট আনসার দিতে পারি, ঠিক আছে। তারপরে আসি হলো আপনার শিক্ষাগত যোগ্যতা। আমাদের ইয়াতে কিন্তু আরো অনেকগুলো কিন্তু প্রশ্ন ছিল, তো আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে এটা আমরা মাল্টিপল চয়েস দিব না, এটা আমরা কি করব, প্যারাগ্রাফ অথবা শর্ট আনসার লিখে দিব, ঠিক আছে। তারপরে যদি আসি আর কি আছে দেখি, ধরেন আর অন্য কিছু নিব না, একটা মন্তব্য নিয়ে নিই। মন্তব্যটা, মন্তব্যটা দিয়ে আমরা এটা ধরেন আপাতত শেষ করে দিব। আচ্ছা, মন্তব্যটা কি করব, আমরা প্যারাগ্রাফ দিব, কেন, কারণ একজনের বড় কিছু লিখতে হতে পারে, ঠিক আছে। সে হয়তো বা তার মনের যত আবেগ দিয়ে যত কিছু আছে সেইগুলো লিখে দিতে পারে, ভালো মন্দটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে শর্ট আনসার না দিয়ে প্যারাগ্রাফে দিলাম। তাহলে আমার সবগুলো কি হয়ে গেল, তাই না? আপনারা কি আসলে একটা ডকের ব্যবহার এবং গুগল ফর্মের ব্যবহারটা কি বুঝতে পারছেন? শেষে আবার জয়েনিং হলো কে? আমি আপনাদেরকে দেখি না কেন, আপনারা কি ক্যামেরা অফ করে রাখছেন? সবার ক্যামেরা অফ, বিষয়টা কি? আপনাদেরকে বলেছি না যে আপনাদেরকে অন ক্যামেরা থেকে ক্লাসটা করতে হবে, হ্যাঁ। যাদের একবার বেশি সমস্যা আছে, যাদের সমস্যা আছে এটা কিন্তু আমি জানি, ঠিক আছে। যেমন আমাদের রানা ভাই, মাসুদ রানা ভাই, উনি বাইরে থাকে, উনি আমাদের সাথে ক্লাসে যে অ্যাটেন্ড করছে, এটা আসলে ওনার হয়তো অনেক কষ্ট হচ্ছে, এই বিষয়টা আমি বুঝি, ঠিক আছে। তো ওনার জন্য এটা ঠিক আছে, কিন্তু আপনারা কেন ক্যামেরা অফ করে ক্লাস করতেছেন? আপনারা ক্যামেরা অফ করলে তো আমি মনে করি কি জানেন, যে আপনারা ক্লাস রেখে অন্য কাজ করতেছেন। কারণ আমি বললাম যে আপনারা বুঝতে পারছেন কিনা, আপনাদের রিয়াকশন নেই। তো আমি কি আবার রিপিট করব? করব না। তাহলে এখন কি আপনারা একটা ডকের ব্যবহার এবং একটা গুগল ফর্ম দিয়ে কিভাবে আসলে আপনারা একটা ফর্ম রেডি করবেন, এই কাজটা কি পারবেন? তাহলে আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকলো এটা, প্রত্যেকে একটা করে কি করতে হবে, ফর্ম রেডি করে আমাদেরকে লিঙ্কটা দিতে হবে, যে স্যার আমি একটা ফর্ম রেডি করছি, আপনি এই ফর্মটা কি করেন, রেজিস্ট্রেশন করে আসেন, ঠিক আছে। যার যে নিশের উপরে যার যে বিষয় নিয়ে ক্যাম্পিং করার ইচ্ছা থাকে, এই বিষয়টা নিয়ে কি করতে পারেন, ক্যাম্পিং করতে পারেন। একটা স্কুলের ধরেন অ্যাডমিশন ফর্ম আপনি রেডি করতে পারেন, হ্যাঁ। কত কিছুতে আছে, কত বিষয় নিয়ে তো আপনি ক্যাম্পিং করতে পারেন। আচ্ছা, তো আরো কাজ আছে, শুধু খালি ফর্মে কোন কোন ইয়েগুলো দিবেন এগুলো দেখালাম, কিন্তু ফর্মে তো আরো লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে আপনার এখানে যারা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, তাদের ডাটাগুলো কোথায় যে সেভ হবে, তাদের ডাটাগুলো আপনি কিভাবে আসলে দেখতে চাচ্ছেন, এই বিষয়গুলো দেখতে হবে না, দেখতে হবে। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখন ধরেন আমার কাজ, সব কাজ শেষ। এখন এই দেখেন এখানে আছে, আমি কি করলাম, এখানে কিন্তু তিনটা পার্ট, ঠিক আছে।
প্রশ্নগুলো দিলাম, এখন রেসপন্স আর হলো সেটিং আছে। তাহলে আমি রেসপন্সে কি করলাম, ধরেন ক্লিক করলাম। এই রেসপন্সে ক্লিক করার পর এখানে জিরো রেসপন্স, তার মানে কি, মানে এখনো পর্যন্ত কেউ কি করে নাই, ফর্ম ফিল আপ করে নাই। এইটাতে যদি আপনারা যদি দেখেন, এই দেখেন রেসপন্স কি প্রায় 130, তার মানে এই ফর্মটা দিয়ে আমি 130 জনকে কি করছি, ফর্ম ফিল আপ করাইছি। তো তাদের ডাটাও কিন্তু আমার কাছে কিন্তু আছে। তো এরকমটা যেন আমাকে দেখায়, এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে আমি এটা করার আগে একটু এটার নামটা দিয়ে আসি। এখানে কিন্তু আনটাইটেল নাম আছে, তো আমি যদি এটাতে ক্লিক করি, এই দেখেন নামটা কিন্তু এখানে ক্লিক করার পরে আমার এখানে সবটা কি আইসা পড়ছে। তো আমি চাইলে এই নামটা রাখতে পারি, আবার চাইলে কি করতে পারি, অন্য কোনো নামও কি করতে পারি, দিতে পারি। আচ্ছা, তারপরে আসি সেটিং আসি। হ্যাঁ, সেটিং আসার পরে দেখেন সেটিং এর কাজটা, এই যে আপনি এটা কি করতে যাচ্ছেন, মেক দিস কুইজ, ঠিক আছে, রেসপন্স, রেসপন্সে ক্লিক করি, এই যে ডু নট কালেক্ট, ঠিক আছে, কালেক্ট ইমেল অ্যাড্রেস, মানে আপনি ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করবেন কিনা, ঠিক আছে। তো ভেরিফাইড, হ্যাঁ, রেসপন্ডেড ইনকোয়াইড, তো এগুলো যেভাবে আছে আমরা এইভাবে রাখি, এগুলো তো ধরবো না। তো আমাকে এখানে ধরেন আমি প্রিভিউতে দিই, দিলে আমার পুরো ফর্মটা দেখাবে যে আমার ফর্মটা কিরকম হয়েছে। এই যে প্রিভিউতে দেওয়ার পরে আমাকে এখানে দেখাচ্ছে, এই এই দেখেন ছবি দিয়ে দিছিলাম, ছবিটা আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, হ্যাঁ, তার ফেসবুক, শিক্ষাগত মন্তব্য, তারপর আমি সবগুলো দিয়ে এখানে কি করতে পারি, সাবমিট করতে পারি। আচ্ছা, তাহলে প্রিভিউটা দেখলাম। এখন আসি লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করব। এই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমাকে সেন্ডে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করব, সেন্ডে। এই সেন্ড অপশনে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই দেখেন মেসেজ দেখাচ্ছে, তারপরে এখানে আমাকে একটা লিঙ্কের একটা আইকন দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করব। এই ক্লিক করার পর আমাকে কিন্তু পুরো লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে। এখন এই লিঙ্কটা অনেক বড় না, আমি চাইলে কিন্তু এটা শর্টকাটও করে নিতে পারি। তাহলে শর্ট দেন ইউআরএল, ঠিক আছে, ওইখানে ক্লিক করে দিলাম, তাহলে শর্ট হয়ে গেল। তারপরে কি করব, এটাকে কপি করে দেব। কপি করে এখন আমার কাজ হলো আপনাদেরকে দেওয়া, আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা ফর্ম ফিল আপ করে নেন, ঠিক আছে। এখন ফর্ম ফিল আপ মানে জাস্ট শুধু আপনার নামটা দিবেন, কিছু দেওয়ার দরকার নাই, নামটা দিয়ে নিচে কি করবেন, সাবমিট দিয়ে দিবেন। তো এটা কিভাবে শো করে আমি জাস্ট লাইভ আপনাদেরকে দেখাবো এটা, ঠিক আছে। একটা মিনিট, ফর্মটা নেওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই, তারপরে ফর্মটা ক্রিয়েট করেন। আচ্ছা, এইগুলো আমার এটা, ঠিক আছে। তো এখন আসি আমি এই যে রেসপন্সে আসি, আসার পর এই দেখেন লিঙ্ক টু কি শিট, আমাকে এখানে যারা এখন ফর্ম ফিল আপ করবে সবাইকে কি করবে, আমাকে এই শিটে দেখাবে, তাহলে আমাকে এটা ওপেন করে নিতে হবে। তো লিঙ্ক টু শিটে আইসা আমি কি করব, এই যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, ঠিক আছে, আমি চাচ্ছি নতুন একটা স্প্রেডশিট করার লাগে। আবার যদি আমি সিলেক্ট দিয়ে ধরেন অন্য কোনো স্প্রেডশিট নিতে চাই, তাও নিতে পারবো। তো আমি একটা নতুন একটা স্প্রেডশিট ধরেন রিডিং করলাম, তাহলে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পর আমাকে ওপেন হবে। তো এখানে দেখেন এই যে আমরা দিছিলাম আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, লিঙ্গ, ফেসবুক লিঙ্ক, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য, ঠিক আছে। তো আপনারা চাইলে এই সবগুলো তথ্য দিয়ে কি করতে পারেন, সবগুলো তথ্য দিয়ে ফিল আপ করেন, আপনারা সবগুলো তথ্য দিয়ে ফিল আপ করেন, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। এখন লিঙ্কটাতে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জিনিয়া আপু, যদি সমস্যা না হয় তাহলে ক্লাসটা কন্টিনিউ করেন, ঠিক আছে। এখানে 15 জন আছেন, ঠিক আছে, সবার জন্য এটা বাধ্যতামূলক, সবার জন্য বাধ্যতামূলক, আমিও ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। সবাই ফর্মটা ফিল আপ করে নেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে।
আমাদের ট্রেনাররা তারা ওরা বেশি না, ট্রেন ধরতে হবে তাই না? অনেকে শুধু জাস্ট নামটা দিয়ে ফিল আপ করে কোনো সাবমিট করে দিচ্ছে না। ভালো। সব তথ্য দিলে সমস্যা কোথায়? তো যাই হোক, আমি একটু দেখাই, লাইভ দেখাই যারা ফর্ম ফিল করতেছে, এখানে কিন্তু অ্যাড হচ্ছে দেখেন, ঠিক আছে? এখানে এই যে আস্তে আস্তে কিন্তু আসতেছে, আরো আসবে, মানে কে কখন, এই দেখেন টাইম স্ট্যাম্প, ঠিক আছে? কে কখন ফর্মটা ফিল আপ করতেছে, নাম, মোবাইল নাম্বার, ইমেল, হ্যাঁ, জেন্ডার, ফেসবুক লিঙ্ক, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য, এই সবগুলো কিন্তু আসতেছে, ঠিক আছে? ইলমাপুর মোবাইল নাম্বার ঠিক নাই, মোবাইল নাম্বারের ফরম্যাট ওই যে মাত্র 7 জন, 6 জন, 15 জনের মধ্যে মাত্র 6 জন ফর্ম ফিল আপ করছেন। তারপরে কি বাকিরা কি ক্লাসটা বুঝেন নাই? আচ্ছা যাই হোক, তো আমি এখন বলি যে আপনাদেরকে আসলে বোঝার সুবিধার্থে সবাইকে দিয়ে ফর্মটা ফিল আপ করালাম। এখন আপনারা এই বিষয়গুলো যতটুকু আপনাদেরকে দেখাইছি এগুলো তো করতে পারবেন তাই না? আচ্ছা, আমি আসলে দীর্ঘ আলোচনা করব না, দীর্ঘ আলোচনা করলে হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমার কথা হলো যতটুকু আলোচনা করেছি ততটুকু যদি আপনারা যদি নিতে পারেন, আর ততটুকু যদি আপনাদের মেমোরিতে যদি মনে করেন ক্যাচ করে, তাহলে মনে হবে যে আসলে এটুকুই সার্থক আমি, ঠিক আছে? বেশি কিছু দিয়ে যদি আসলে কিছুই যদি নিতে না পারেন, তাহলে বেশি কিছু দেওয়ার কোনো কাজে আসবে না। আরো হয়তো অন্যান্য বিষয় নিয়ে আরো আলোচনা করতে পারতাম, ঠিক আছে? আপনারা করবো, ক্যালেন্ডার নিয়ে আলোচনা করতে পারি, ট্রান্সলেট নিয়ে আলোচনা করতে পারি। ট্রান্সলেট বিষয়টা তো বুঝেন, আমি ট্রান্সলেটটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এটা আমাদের অনেকের প্রয়োজন পড়ে, কারণ আমরা অনেকে ইংলিশে দুর্বল, ঠিক আছে? তো এখন আমি যদি মার্কেট প্লেসে যদি যাই, ঠিক আছে, মার্কেট প্লেসে আসার পরে ধরেন আমি একবার ইংরেজি সম্বন্ধে কিছুই জানি না, ঠিক আছে? তো আমি যদি ধরেন এই জবটাতে যদি ইয়া করি যে আমি জবটাতে অ্যাপ্লাই করবো, ধরেন এই জবটা কি করলাম, নিয়ে আসলাম, আসার পরে আমি গুগল ট্রান্সলেটে দেখলাম যে আসলে এটা বাংলার অর্থটা কি, ঠিক আছে? তাহলে আমি এটা দিয়ে দিলাম, আই হ্যাভ প্রিপেয়ার্ড এ ভিডিও এক্সপ্লেনার ফর দিস প্রজেক্ট, ঠিক আছে? আমি এই প্রকল্পের জন্য একজন ভিডিও ব্যাখ্যাকারী প্রস্তুত করেছি, ঠিক আছে? হুইচ আই উইল শেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিস্ট, যা শেয়ার করার পাশাপাশি লিস্টও দিব, ঠিক আছে? ইউ উইল লুক ফর নেমস অ্যান্ড অর রোলস, ঠিক আছে? আপনি আমার দেওয়ার নাম এবং অথবা ভূমিকাগুলি, ঠিক আছে? আই হ্যাভ গিভেন ইউ অ্যান্ড ফিল আওয়ার লিস্ট, ঠিক আছে? সন্ধান করবেন এবং আমাদের তালিকাগুলি পূরণ করবেন। বিষয়টা বুঝতে পারছেন যে গুগল ট্রান্সলেটের কাজটা কি? গুগল ট্রান্সলেটের কাজ হলো ক্লায়েন্ট যত যত ধরনের কঠিন ইংলিশে লেখুক না কেন, ঠিক আছে, আমি আমার হ্যাঁ ভাষা এটা কনভার্ট করে আমি টোটাল জবটা বা টোটাল রিকোয়ারমেন্ট গুলো আমরা বুঝে নিব। ধরেন চাইনারা যদি এ করে পোস্ট করে, তাহলে আমি কিভাবে নিব, আমি এটা একটু দেখাই। ধরেন এই লেখাটা আমি চাইনা ভাষায় কনভার্ট করে নিব, এখানে তো আমি কি করলাম, ইংলিশ, এটা দেখেন স্প্যানিশ আছে, ঠিক আছে, তারপর ফ্রান্স আছে, হ্যাঁ। আচ্ছা, এটা তো বেঙ্গলিতে দিলাম, এইখানে যদি আসি যে আমি চাইনা ভাষা এটা কনভার্ট করে নিব, নাকি ইন দেখি হিন্দি আছে কিনা, চাইনিজ আছে এখানে, হ্যাঁ, চাইনিজ ভাষা এটা কনভার্ট, এই যে চাইনা। তো এখানে আমরা তো সবাই চাইনা ভাষা বুঝি তাই না? সবাই চাইনা ভাষা এক্সপার্ট না? বলেন তো কি লিখেছে এখানে, যে কোনো একজন আনমিউট করে বলেন দেখি। আসলে আপনারা যারা শর্টকাট ফর্মটা ফিল আপ করছেন, আপনাদের জন্য একটা পানিশমেন্ট হইতে পারে, ঠিক আছে? যে চাইনা ভাষাটা আপনাদেরকে বলে বোঝাতে হবে যে আসলে চাইনা কি লিখেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আসলে বোঝার সুবিধাতে যে গুগল ট্রান্সলেটের কাজগুলো কি, ঠিক আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখন আসি আপনাদের কাছে একটু প্রশ্ন নেই, আপনারা আসলে আজকের ক্লাসগুলো
আজকে ক্লাসের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন কিনা, বা আপনাদের কাজগুলো এই কাজগুলো হোমওয়ার্ক যখন থাকবে হোমওয়ার্ক গুলো করতে গিয়ে আপনাদের সমস্যা হবে কিনা, বা আমাদের আজকে ক্লাসটা আসলে কিরকম লেগেছে। যেহেতু আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস হলো, আজকে আসলে টপিক নিয়ে আজকে প্রথম ক্লাস, ঠিক আছে। তো আমি সবাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, একজন একজন করে আনমিউট করার ইয়া করবো না। আচ্ছা, যে বিষয়টা বলেছিলাম যে জুমের ব্যবহারটা দেখাবো, এই যে এখন ধরেন আপনাদের সবার মুখে কিন্তু কস্টিপ লাগিয়ে রাখছিলাম, তো এখন কস্টিপ গুলো ছুটাই দিছি। তো ছুটানোর জন্য কি করতে হয়েছে, এই যে মোরে এসে ক্লিক করতেছি। মোরে এসে ক্লিক করার পরে এই যে আস্ক অল টু আনমিউট, ঠিক আছে। আমি চাইলে সবাইকে আপনাদের সবাইকে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারতাম যে আপনি কি আনমিউট করতে চান কিনা, চাইলে আপনি ক্লিক করলে কি আনমিউট হতে পারতেন। কিন্তু পরে করছি কি, ধরেন অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ, মানে আপনি চাইলে আপনি নিজে নিজে কি করতে পারবেন, আপনি আনমিউট করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে যে পার্টিসিপেন্টে আসার পরে এই যে এখানে আমি এটা একটু কেটে দেই, এই যে পার্টিসিপেন্টসে আইসা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে মিউট অলে ক্লিক করলে আপনারা সবাই মিউট হয়ে যাবেন। আমি মিউট অলে দিলাম, দিয়ে সবাইকে ধরেন মিউট করে দিলাম, মিউট করে দিলাম। এখন কিন্তু আর কেউ কিন্তু কথা বলতে পারতেছে না, তাই না। তো আমি আপনাদেরকে আবার আনমিউট করার জন্য ধরেন এই যে আস্ক অল আনমিউট দিলেও পারি, ঠিক আছে। আবার চাইলে এই যে অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ। আচ্ছা, তো এখন আনমিউট করেন, পরে আপনারা ক্লাস সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। কারো কোনো প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার জি আমার মা মারা যাওয়ার কারণে আমি প্রথম থেকে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। স্যার আমার ফার্স্টের দিকে ক্লাসের একটু যদি কপিটা আচ্ছা, দিতেন স্যার ক্লাসের তাহলে টপিকটা আমি বলি। আমি ক্লাসের রেকর্ডটা আজকে রাত্রি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের গ্রুপে আপনারা রেকর্ডটা পাবেন। আপনি প্রথম দিকে দেখলে আমার মনে হয় যে আপনি এ টু জেড বুঝতে পারবেন, এবং আমি একটু সহজভাবে আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো যেহেতু আপনার মামা মারা গেছে, আপনি প্রথম দিকে কন্টিনিউ করতে পারেন নাই, তো শেষের যে বিষয়গুলো দেখছেন এই বিষয়গুলো তো বুঝতে পারছেন, তাই না। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এগুলো বুঝতে পারলে আর প্রথম দিকে আমি ইমেলের একটা জিনিস দেখেছি, সেটা হলো যে আসলে ইমেলে কিভাবে থিমগুলো সেট আপ করতে হয়, তারপরে একটা ইমেলের আপনার সিগনেচার কিভাবে সেট করতে হয়, অটো রেসপন্স কিভাবে সেট করতে হয়, এই টপিকটা। তো আপনি একটু রেকর্ড ভিডিও একটু কষ্ট করে দেখলে আমার বিশ্বাস যে আপনার প্রবলেম হবে না। জি স্যার, এই রিপোর্টটা আচ্ছা, দিলে আমার প্রবলেম হলে পরে আমি হ্যাঁ, আপুদের সাথে অবশ্যই আমাদেরকে জানাবেন গ্রুপে। আপনার ওই যে সাপোর্টিং গ্রুপটা যে আছে আমাদের হাইড গ্রুপে যে অ্যাড করছি, ওই গ্রুপে আপনি একটু লিখে দিবেন, তাহলে আমাদের ট্রেনাররা যারা আছে বা আমিও আছি, আমরা দেখলে আপনাকে ইয়ে করব। নয়তো মেসেঞ্জারে একটু লিখে দিবেন শর্ট করে যে আসলে আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না। তবে চেষ্টা করবেন মেসেঞ্জার আপনার একটু কম লেখালেখি করার জন্য, ঠিক আছে। কারণ ওইখানে গুরুত্বপূর্ণ কোনো নোটিশ থাকলে আপনাদেরকে দিব, এতে করে দেখেছে আপনারা যদি চ্যাট করেন, তো অনেকে যারা পরবর্তীতে অনলাইনে আসবে তারা কিন্তু এই মেসেজগুলো দেখবে না। হ্যাঁ? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব। তারপরে যেহেতু আজকে আপনাদের প্রথম ক্লাস, আপনাদের সাথে অনেকের সাথে আমার আজকে হয়তো প্রথম ক্লাস, তো আপনাদের কাছ থেকে তারপরে আমি কিছু একটু শর্টকাট একটু জানতে চাচ্ছিলাম আর কি, যে আসলে আমি যেভাবে আলোচনা করতেছি এইভাবে আপনারা আসলে বুঝতে সুবিধা হচ্ছে কিনা। এখানে অনেকে আছেন দেখা গেছে আপনার প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে বা স্কিল আছে, তারপরও আমি একটু আমার কথা হলো যে আমি যেভাবে আলোচনাগুলো করতেছি বা যেভাবে বোঝাচ্ছি এগুলো আসলে বুঝালে আপনারা নিতে পারতেছেন কিনা। আমি একটু, হ্যাঁ, পতুলি আপু বলেন। জি স্যার, আমরা খুব সুন্দরভাবে বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, তো মিউট করে ফেলেন। আমি একটু মাসুদ রানা ভাইয়ের কাছে একটু যাবো। ভাই যদি একটু সমস্যা না হয় তাহলে 1 মিনিট একটু কথা বলবেন আনমিউট হয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। স্যার আমি একটু শহরে আসছি তো তো এই জন্য একটু সময়টা কম দিতে পারছি। মানে আমি সব ক্লাস শুনছি,
বাট মানে Practical অ্যান্সার দেখেন দিতে পারি নাই। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু রেকর্ড ভিডিওটা একটু দেখে নেবেন আর কি। হ্যাঁ, আশা করি যে কাজে লাগবে এই বিষয়গুলো। হ্যাঁ, আমরা যেহেতু আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে এই বিষয়গুলো আমাদের খুব দরকার পড়ে। ঠিক আছে রানা ভাই, ধন্যবাদ। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, সবাই যেহেতু বুঝেছেন, তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।